আবার ভিডিও একটা নিয়ে চলে আসলাম। এটা হলো রান্নার ব্লগ বা ভিডিও, আপনারা যাই বলেন না কেন। এটা গরুর বট ছিল। তো গরুর বট থেকে আমি নিচে এই প্রেশার কুকারে দিয়ে আসলাম। উপরে যদি প্রেশার কুকার আনি তাহলে একটা সমস্যা হয় কি, আমার প্রেশার কুকারটা ধুইতে একটু কষ্ট হয়। কারণ এটা তোলা ফানি, মানে পুকুরের ফানি হলে ঝটফট ধুয়ে ফেলতাম। প্রেশার কুকারের মতো ঝটফট হয়ে যায়, ওরকম ঝটফট ধুয়ে ফেলতাম। বাট ওটা নিচ থেকেই আমি সিটি দিয়ে আসছি। আর এখানে সিটি আমি ৭টা সিটি দিছি, কারণ এখানে তো বটগুলো একটু বেশি সিদ্ধ করা লাগে। তারপরে একটা শুকনো করবো, একটা ভিজা বট আছে, ওইটা আমি শেয়ার করছিলাম। ওইটা গরুর বট ছিল, আপনাদের কাছে আমি শেয়ার করলাম কোরবানের বট ছিল। আর এটা এমনিতে শুকনো করতে এই চুলার মধ্যে বেস্ট হয়। তো আমি সিটিটা দিয়ে আসলাম, এখানে 7টা সিটি দিলাম। আসসালামু আলাইকুম, হাই ব্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বাট অনেক গরম পড়তেছে। আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি, বাট গরমে একটু মাথা ব্যথা এটা থাকেই লেভেলে। মানে আমি আগে আমাদের টিচারের থেকে মাথা ব্যথার জন্য, পেট ব্যথার জন্য ছুটি চাইলে বলতো যে মাথা আসতে দিতে ব্যথা করে, পেট আসতে দিতে ব্যথা করে, এরকম বলতো আর কি, ওরকম টাইপের আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আর আমিও ভালো আছি। তো পরবর্তীতে আমি এখানে সিটি দিচ্ছি, সিটি দেওয়ার পরে আমি উঠে নিয়ে আসছি। আর এখানে রান্নাবান্না টোটালি এক পর্যায়ে আমার শেষ হয়ে গেছে। ফার্স্টে আমি তেল বসাই দিচ্ছি, আর এখানে আমি সব মশলা একসাথে নিচ থেকে নিয়ে আসছি, কারণ এখানে অনেকগুলো মশলা নিয়ে আসলে একটু ভালো লাগবে। এই জিনিসগুলো আমার পছন্দ না, বিদায় আমি কি করলাম, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এখানে আমি আদা বাটা, গরম মশলার বাটা, সব কিছু আমি দিয়ে নিয়ে আসলাম আর কি। এখান থেকে পরিমাণ মতো আমি যে পরিমাণ দিয়ে আসছি, ওই 1 চামচ আদা বাটা, 2 চামচ, এরকম করে সব চামচ আমি তো নিয়ে আসছি। তো নিয়ে আসার পর এখানে তেল, শুধু পাত্রে তেল বসাই দিচ্ছি, তারপরে মশলাগুলো সবগুলো দিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে তো দেখতেছেন আমি আমার নাগামরিচ অনেকগুলা পাকি রয়েছে, তো পাকাগুলো উঠেছে, আমি এখানে নাগামরিচটা দেবো এই জন্যে। রসুন বাটাটা মানে বাটা মশলা টোটালি সবগুলো নিয়েছি। এখানে আমি একটু সল্ট দিচ্ছি, একটু বিট দিচ্ছি এখান থেকে। তো সল্ট আর এইটা টেস্টি সল্ট আর কি, ওগুলা দিয়ে আমি তেলটা গরম করে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এগুলা আর মধ্যে লবণ দিচ্ছি, টেস্ট অনুযায়ী আমি লবণ দিচ্ছি, এই জন্য 3 চামচ দিচ্ছি, 2 চামচে আর একটু দিচ্ছি। আর মরিচ 2 চামচে 3 চামচ দিচ্ছি, মরিচ আমি একটু বেশি খাই, জাল খাই। আর এখানে হলুদ আমি 1 চামচ দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি দিয়ে তারপর কষাই, আমি এখানে প্রেশার কুকারে সবগুলা সিটি দেওয়ার পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। সিটিটা নিয়ে নিচ থেকে আনছি, দিয়ে আমি এখানে ভালো করে ঢাকনা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে আমি একটু ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি লাস্টে, এই ওঠানোর আগে। তো ফার্স্ট লেভেলে যায় যেরকম হয়, সবগুলো একদম কড়া হয়ে গেছে, বাজা হয়ে গেছে। আমি নাড়তে মানে এই বাজা করতে একটু সময় লাগে, আর নাড়তে হয় বেশি, হাতের মানে একটা এনার্জি প্রয়োজন হয়। তো আমি অনেকক্ষণ নাড়তে এই যেরকম কড়া ফুরফুরা হয়ে গেছে। সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।